সাধের লাউ বানাইলো মোরে বৈরাগে, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগে। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দে বানাইলাম ইলিশ পাতুরি। চলো কি করে ইলিশ পাতুরি বানাতে হয় সেটা একটু দেখে নি। ক্যাপশনে তো দেখেই নিয়েছো, লাউ ইলিশ পাতুরি। তা লাউ ইলিশ পাতুরি, লাউয়ের পাতা দিয়ে তো পাতুরি খাওয়া হয়, কলা পাতায় খাওয়া হয়, তা লাউ দিয়ে কি করে ইলিশ পাতুরি করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সময় থাকলে, ভালো লাগলে অবশ্যই দেখো আমার ভিডিওটা। আমার একটা নতুন রেসিপি, জানি না আগে কেউ করেছে কি, আমার তো মনে হলো নতুন। আমার মাথায় এলো লাউটা দেখে, কিন্তু এগুলো পরিষ্কার করতে দেখলে তো লাউটা কেটে পরিষ্কার করতে বারবার মোবাইলটা পড়ে যাচ্ছে। কেউ চলে যাও না, ভিডিওটা একটু বড় হবে, কারণ এগুলো রেডি করতে তো একটু দেরি লাগে। একদম 2 মিনিটে করলেও করা হয়ে যায়, কিন্তু একটু তো দেখাতে হবে। একদম পুরোটা পরিষ্কার করে, এই দেখো লাউয়ের ভিতরটা একদম ফাঁকা করে নিয়েছি, ভিতরে যে দানা টানাগুলো ছিল পরিষ্কার করে নিয়েছি। এবার এই ইলিশটা কোথায়, ইলিশটাই তো দেখালাম না। এই দেখো, এই যে এই বড় ইলিশটা আর বড় লাউটা এনেছে। আনার পরে আমি ভাবলাম না, একটা নতুন রেসিপি, পুজো এসে গেছে, যদিও পাতুরিটা নতুন নয়, পাতুরি নানাভাবে হয়, কিন্তু লাউ পাতুরি, লাউ ইলিশ পাতুরি সেটাই করবো। কি কিনেছি, এই যে বাটনা তো নিয়ে নিলাম। পাতুরিতে দেখো লাউ নিয়েছি, ইলিশ নিয়েছি, পদ্মার ইলিশ। লাউয়ের মধ্যে বললো পদ্মার, জানি না পদ্মার কিনা। এই যে একদম কেটে টেটে ইলিশটা রেডি করে নিয়েছি, ডিম ভর্তি, একদম ডিম ভর্তি। ডিমটা দেখে তো মানে লোভ সামলানো যাচ্ছিল না, না একটা নতুন রেসিপি বানাতেই হবে। পুজোর সময় নতুন নতুন ঘোড়া, নতুন নতুন জামা পড়ার, তার নতুন একটা খাবার তো দরকার হবে। এই যে এই সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একদম বেটে টেটে এই যে রেডি করে নিলাম। দেখো মশলা তো কত কি আছে, কত কি দেওয়া যায়, কিন্তু পাতুরির একটা আলাদা টেস্ট হয়। তার পাতুরি করতে গেলে আগে সর্ষে বাটাটা দরকার হয়, তাই একদম প্লেন কাঁচা লঙ্কা সর্ষে বেটে তার মধ্যে নুন হলুদ দিয়ে, আর সর্ষের তেল তো দিতেই হবে, সর্ষের তেল দিয়ে ভালো করে ফেটে নেবো। ফেটে নিয়ে এবার মাছগুলো নিয়ে, আর লাউটা তো রেডি করাই আছে, মাছে ভালো করে এপাশ ওপাশ করে মাখিয়ে নেবো। আর একটু মশলাটা শুকনো শুকনোই করেছি, লাউ কিনা লাউর থেকে একটু জল কিন্তু ছাড়বে, তাই মশলাটা শুকনো শুকনো পাটাতেই বেটে শুকনো শুকনো করে এবার লাউয়ের মধ্যে একে একে ছাড়িয়ে যা। মাথাটা দিলে আর হচ্ছে না, এই দেখো এখানেই ভুল হয়ে গেল। এটা কিন্তু আমিও নতুন ট্রাই করছি, জানি না কেমন হবে, দেখতে থাকো। আমিও তো না বানিয়ে বলতে পারছি না। একে একে সব মাছগুলো সাজিয়ে দেবো, সাজিয়ে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা টাইট করার জন্য সাইজ করে কাটা দেশলাই কাঠি, ঝাঁটার কাঠি, দাঁত খোঁচানো কাঠি দিয়ে চারি সাইডে একটু টাইট করে নিতে হবে। টাইট করে নিয়ে এবার হয়ে গেল আমার, দেখো লাউ ইলিশ পাতুরি। না না, বাকি আছে এখনো। এবার ভাপটা কি করে দিই দেখো, ভাপ না দিলে তো আর খাওয়া যাবে না। কড়াইতেও দিতে পারো, তাওয়ার উপরেও দিতে পারো। কড়াইতে দিলে একটু ঢাকার ব্যবস্থা হবে, তাওয়ার উপরে দিয়েও হয়, কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আমার কড়াইটা আছে, লোহার কড়াইটা। এবার এটাকে একটা গাবলা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে অন্তত একটু ডিমে জ্বালে আধা ঘন্টা তো রাখতে হবে। আধা ঘন্টা রাখার পরে একটু জল জল ছেড়ে দেবে, সেই জলটা টানানোর জন্য একটু দেখে নিতে হবে। দেখে নিয়ে জলটা টানানোর জন্য আরেকটু জোরে দিয়ে আরো মোটামুটি 1 ঘন্টা রাখতে হবে, কারণ লাউয়ের ভিতরে মাছটা রয়েছে, মাছটা সিদ্ধ হবে, তারপরে তো খাওয়ার মতো হবে। আর যেহেতু ইলিশ মাছ, ইলিশ মাছটা অল্প ভাবেই হয়ে যায়, এর জন্য ইলিশ লাউ পাতুরিটাই বেটার। চলে যেও না, এতক্ষণ দেখার জন্য তো ধন্যবাদ। আর লাস্টে কেমন হলো দেখো, আমিও তো নতুন ট্রাই করছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো মাছটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছি, এর জন্য একটু টাইট হয়ে গেছে, একটু কম মাছ দিতে হতো। তা চলো খেয়ে দেখে বলি কেমন হয়েছে। প্রথমবার চেষ্টা করলাম, আমার কাছে তো গন্ধটাও দারুণ লাগছে এবং সবকিছু পারফেক্টই হয়েছে। যেমন মাছটা তেমন ডিমটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর লাউটাও ফেলতে হচ্ছে না, লাউটাও দারুণ